হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই মাঘ মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী তলায় রেখে দিন এই একটি মাত্র জিনিস। এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ঠিক তেমনি জন্ম জন্মের দারিদ্রতা আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এর ফলে আপনাদের জীবনে থাকা অর্থকষ্ট, দারিদ্রতা সুনিশ্চিতভাবে মুছে যাবে এবং আপনি খুব দ্রুততার সঙ্গে আর্থিক উন্নতি করতে পারবেন। সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলসী তলায় রাতের বেলায় এমন একটি জিনিস রেখে দেওয়ার কথা বলবো যা আপনারা যে কোনো বৃহস্পতিবারে রেখে দিতে পারেন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি, ঠিক তেমনি সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরাতে পারি। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বলা হয়ে থাকে, যে ব্যক্তির জীবনে দারিদ্রতা ও অর্থকষ্টের করাল ছায়া নেমে এসেছে, সেই বিষয়টি থেকে তারা খুব সহজেই মুক্তি পেতে পারে। তার জন্যই আজ আমি আপনাদের এমন একটি জিনিস তুলসী তলায় রাতের বেলায় রেখে দিতে বলবো, যে জিনিসটি আপনারা যদি রেখে দিতে পারেন তাহলে নিজের ও নিজের পরিবারের আর্থিক উন্নতি করতে পারবেন অবধারিত। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, মা লক্ষ্মী আপনার গৃহে যদি অধিষ্ঠান করেন তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ উপার্জন করছেন, আপনি যে ব্যবসায় মুনাফা দেখছেন, সেই মুনাফা যেমন আপনি ধরে রাখতে পারবেন, ঠিক তেমনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করে বা আপনার গৃহে যদি অবস্থান না করে, তাহলে আপনি আপনার জীবনে হয়তো কোনোদিন সুখ, শান্তি, সমৃদ্ধির মুখ দেখতে পাবেন না, বা জীবনে হয়তো অর্থকষ্ট ও দারিদ্রতার করাল ছায়া সদা সর্বদাই আপনার মাথার উপর দিয়ে ঘোরাফেরা করবে। তাই আজ আমি প্রত্যেকের উদ্দেশ্যেই জানাবো, যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে কখনোই ভুলবেন না। তাহলে দেখবেন আপনার ঘরে মা লক্ষ্মী বসবাস করবেনই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরও এক রূপ হলো এই তুলসী মাতা। আর এই তুলসী মাতা বা তুলসী গাছ আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই আছে। আর এই তুলসী গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই হয় না। শাস্ত্র মতে বলা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ লাগাতে পারেন এবং সেই তুলসী গাছে জল নিবেদন বলুন বা প্রদীপ জ্বালানো বলুন, এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেনই হবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে কাজটি করার কথা বলবো, সেই কাজটি বিশ্বাসের সাথে, ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে সুফল সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, একটি ধাতব কয়েন আপনাকে নিতে হবে এবং একই সঙ্গে আপনাকে নিতে হবে ছোট্ট একটি হলুদের গাঁট এবং সেই সঙ্গে নিতে হবে লক্ষ্মী কড়ি
এই তিনটি জিনিস সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে আর তা হলো এই মাঘ মাসের বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তুলসী তলায়, বাড়ির চৌকাঠে, ঠাকুরতলায়, ঠাকুর ঘরে আলপনা অঙ্কন করবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পদচিহ্ন অতি অবশ্যই অঙ্কন করবেন। এরপর আপনার প্রধান কাজ হচ্ছে রাতের বেলায় বন্ধুরা সন্ধ্যা দেওয়ার পর আপনারা আবারও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে বসবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। ঠিক তেমনি পুজো শুরু করার আগে আপনি যে তিনটি জিনিস নিয়েছিলেন অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট এবং লক্ষ্মী কড়ি যে নিয়েছিলেন মা লক্ষ্মীর চরণে ওই তিনটি জিনিসকে অর্পণ করে দেবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অতি অবশ্যই জপ করবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং আমি আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর সামনে জ্বালানো 2টো প্রদীপের মধ্যে একটি প্রদীপ নেবেন এবং আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর চরণে যে 3টি জিনিস নিবেদন করেছিলেন অর্থাৎ একটি লক্ষ্মী কড়ি, একটি 1 টাকার কয়েন ও সেই হলুদের গাঁট, সেই 3টি জিনিস নিয়ে আপনি সোজা আপনার বাড়ির তুলসী তলায় চলে যাবেন এবং আপনি আপনার বাড়ির তুলসী তলায় যখন আপনি তুলসী তলায় এইগুলি নিবেদন করবেন তখন অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা এই মন্ত্র 108 বার উচ্চারণ করার সাথে সাথে এই 3টি জিনিস তুলসী তলায় নিবেদন করে তুলসী তলায় ধূপ ধুনো প্রদীপ জ্বালাবেন এবং 3 বার শঙ্খধ্বনি দেবেন এবং সেই সঙ্গে আপনার সকল মনস্কামনা মনোবাসনা মা লক্ষ্মীকে স্মরণ করে তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে আপনি সেইখান থেকে চলে আসবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় নিয়ে অতি অবশ্যই সতর্ক থাকতে হবে আর তা হলো এই সন্ধ্যার পর আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না, কারণ সন্ধ্যার পর তুলসী গাছে স্পর্শ করা একদমই অনুচিত। এরপর পরের দিন আপনার কাজ হলো তুলসী তলায় যে 3টি জিনিস নিবেদন করেছিলেন সেই 3টি জিনিসকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিয়ে পুজো আরাধনা করার পর সেই 3টি জিনিসকে আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে জয় শ্রী হরির মন্ত্র জপ করে তুলসী গাছের গোড়ায় লুকিয়ে রাখুন। বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।